আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতেছি, এরকম গাছ ভর্তি যদি আপনারা ফলন বানাইতে পারেন আর যদি সঠিক জাত হয় এবং কি উঁচা জমিতে পেঁপে চাষ করতে পারেন। প্রথমত, সঠিক জাত এবং উঁচু জমি, যে জমিতে বৃষ্টির পানি জমে না। যেমন তো বিগত দিনে গল্প আপনার বৃষ্টি এবং ধবল চলে গেল পেঁপে গাছের উপর, তারপরে কিন্তু মাসাল্লাহ গাছগুলো দাঁড়ায় আছে এবং সঠিক ফলন যেটা আসলে আমরা আশা করছি সেরকমটাই হয়েছে। এবং কি যেটা আশা করবেন তার সাথে বেশি রেজাল্ট হবে যদি কিন্তু আপনার জাত ভালো হয় এবং উঁচু জায়গায় পেঁপে চাষ করেন। প্রথম কথা হলো এটা, ফল আসবেই আসবে। এটা আপনার এমন একটা উচ্চ ফলনশীল জাত, রাজাশাহী এবং গ্রিন শাহী। এটা আপনার যদি জোরে জঙ্গলও লাগাই হন, যে জায়গায় কিনা অন্তত একটু আপনার রোদ পাবে, সে জায়গায় ব্যাপক ফলন আসবে। যদি সার মেডিসিন নাও দেন, প্রাকৃতিক ভাবে যে আপনার গাছের পাতা এবং পয়রা যে জৈব সার হয় সেখান থেকে আসলে যথেষ্ট। জাস্ট আপনার মাকড় নাশক খালি একটু স্প্রে দিলে হয়েছে, অ্যাবামেকটিন গ্রুপের যে কোনো একটা, তো তাতেই যথেষ্ট হবে। যেহেতু আপনার রোগ বালাই খুবই কম। অন্য যত পেঁপে আছে বাংলাদেশে এবং বিশ্বের যে কোনো দেশে যে যে জাতি হোক না কেন, তার চাইতে আপনার এই শাহী জাতটা একটু বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জাত। তাই শুধু দেশের মাটি না, আপনার মালয়েশিয়াতে ভালো রেজাল্ট করছে এবং ইন্ডিয়াতে বরাবরই রেজাল্ট করছে। ইন্ডিয়াতে আসলে 3 বছর যাবত আমি বীজ এবং পৌঁছে দিছি কৃষকদের হাতে এবং উদ্যোক্তাদের হাতে, যারা কিনা আসলে ব্যাপক রেজাল্ট করতেছে। সেখানেও আপনার ওই যারা উদ্যোক্তা আছে তারা আসলে নিয়ে ওখানে ব্যাপক কৃষকদের হাতে পৌঁছে দিচ্ছে। আমার কাছে তো বীজ নিয়ে কাজে কোনো কৃষক যাতে আসলে এই আপনার ক্ষতিগ্রস্ত না হয়, এই জাতটা যে জায়গায় গেছে সবাই আসলে স্বাবলম্বী এবং ভালো কিছু করছে। যখন বলে ইন্ডিয়া থেকে ফোন দিয়ে বলে, ভাই আপনি আসলে যে জাতটা দিচ্ছেন, তো এদের আমরা অন্য কোনো জাতি পেঁপে চাষ করবো না। কেন করবো না? কারণ বিগত দিন জাত চাষ করছি ইন্ডিয়াতে, যেরকম যে যে জাতি আছে হাইব্রিড, অন্যান্য জাত ভালো ভাইরাস সম্পন্ন একটা জাত, তো ওগুলো আমরা লাভবান করতে পারিনি। আর আপনার এটা ভাইরাস মুক্ত জাত, খুবই ভালো কিছু আশা করছি, তার সাথে বেশি ফলন পাইছি। তখন আসলে খুশিতে অন্তরটা আসলে ভরে যায়। ঠিক এরকমই যারা আপনার এই ভালো কিছু লাগাবেন, তো ভালো ফল পাবেন। লাগাইবেন মনে করেন যে আপনার বড়ই গাছে তো আর অন্য কোনো ফলন ধরবে না, বড়ই ধরবে, কিন্তু সেটা যদি সঠিক জাত হয় তাহলে কৃষকের আসলে সুখের সীমা থাকে না। তাই বিগত দিনের আসলে ধারাবাহিকতায় এই জাতটা সবার কাছে পৌঁছে দিছি এবং আমি নিজেও ব্যাপকভাবে চাষ করছি, তো ভালো কিছু হয়েছে। আর সামনে আসলে এই বছর আমি 1600 গাছ রোপণ করবো, তো সবগুলো আসলে পাকায় বিক্রি করবো। পাকায় বিক্রি করলে আসলে লাভবান বেশি, যেহেতু আমার বাড়ি আপনার ঢাকার খুবই কাছে। তো পাকা যতই ফলন বানাই না কেন ব্যাপক চাহিদা থাকে। বিশেষ করে এই সময়টা না, সারা বছরই পাকা পেঁপের ব্যাপক চাহিদা। কেননা আপনার এখনো মনে করেন 60 টাকা কেজি আসলে পাকা পেঁপে বিক্রি করতেছি। এটা ব্যাপক আসলে একটা, মানে বলতে গেলে আসলে এর চেয়ে আসলে সুখের সীমা নাই। যেখানে কাঁচা পেঁপে আপনার 10 টাকা কেজি, 8 টাকা কেজি, 12 টাকা কেজি, সেইখানে আপনার এই পাকা পেঁপে 60 টাকা আসলে পাইকারি স্থানীয় যে আমাদের বাজার আছে সেখান থেকে আসলে নিয়ে যায়। এবং কি ঢাকায় যদি নিয়ে যায় সেখানে আপনার ওই 50 টাকা 60 টাকা আসলে পাইকারি, যেহেতু টাটকা। এবং গাছ পাকা আধা পাকা পেঁপের আপনি কালার অন্যরকম, দেখলে যে কারো আসলে মন চাবে যে 1 কেজি ফল আসলে কিনে খাই। আর পেঁপে এমন একটা আসলে ফল, এটা আপনার যেরকম সবজি সেরকম আপনার ফল হিসেবে মানব দেহের জন্য এত বেশি আসলে কার্যকরী। ভিতর থেকে আপনার একেবারে যে ময়লা আছে একদম কোষ্ঠকাঠিন্য একদম ক্লিয়ার করে ফেলে। কাজেই আপনি বডির একদম ওয়াশের মতো। এটা আপনার বলতে গেলে মানব দেহের আসলে যে আপনার ডিটারজেন্ট দিয়ে আসলে আপনার যে জামা কাপড় ধন, ঠিক এরকমই। খাবেন তো একেবারে আপনার যে ভিতরটা আছে ক্লিয়ার করে দিবে। কাজেই শুধু পেঁপে আপনার ফল হিসেবে না, এটা একটা ওষুধ হিসেবে আসলে ব্যবহৃত হয়, এরকমটাই। তো বিদেশটা আসলে আগে বলতো, একটা বাড়িতে যদি 4-5টা পেঁপে গাছ থাকে, আসলে সে বাড়ি থেকে আসলে ডাক্তারের প্রয়োজন হয় না। কাজে এটাই বুঝাইতে চাচ্ছি যে যে বাড়ি আসলে 4-5টা পেঁপে গাছ থাকে, ও বাড়ি আপনার অসুখ বিসুখ খুব কম থাকবে। কাজে তারা আপনি সবজি খাবে, ফল খাবে। তাই আর পেঁপেতে আসলে এমন একটা আপনার যে অ্যাসিড আছে যেটা আসলে মানবদেহের জন্য খুবই কার্যকারিতা, যে জিনিসটা আপনারা বিশেষ করে হাইব্রিড পেঁপেতে পাবেন না।
হাইব্রিড পেঁপেতে এই কষ্টটা আসলে পাবেন না। এই কষ্টটা আসলে প্রাকৃতিকভাবে মানব দেহের জন্য আসলে খুবই কার্যকারী। ঠিক এই জন্যই বলতেছি যে এটা একটা দেশি পেঁপের একটা ক্রস জাত, এই জন্য বলতেছি। এটার মধ্যে যে আপনার পাবেন, পুষ্টিগুণ সম্পন্ন পাবেন, হাইব্রিড পেঁপেতে এটা পাবেন না। এটা যে আসলে আমরা সবাই বলে আসলে হাইব্রিড পেঁপে জাত কিনা, নাও এটা আসলে একটা দেশি জাতের ক্রস, দেশি এবং হাইব্রিড সমন্বয়ে একটা ক্রস জাত হয়েছে। এটা কিভাবে হলো এটা আসলে আপনারা বলতে পারেন। এটা আমরা বিশেষ করে এটা যাই করছি আপনার দীর্ঘদিন, আজকে 20-25 দিন বছর যাবত এই সিঙ্গার উপজেলায় ব্যাপক হারে পেঁপে চাষ হয়। সেখানে হাইব্রিড, দেশি জাত সব মিলে আপনার এই পরাগায়নের মাধ্যমে এই জাতটা সৃষ্টি হয়েছে। আগে কিন্তু আমরা পেঁপে চাষ বাড়িতে করতাম 4-5টা গাছ, বা ফল খাওয়ার জন্য বা সবজি খাওয়ার জন্য। তো সেখান থেকে আসলে পেঁপেগুলো ছিল একদম কালো এবং ছোট ছোট, এত বড় হয় না। আর এখনকার পেঁপেগুলো যে আমরা যে জাতটা আসলে আস্তে আস্তে দিন দিন এরকম উন্নত করছি, সেটা হলো আপনার এক হাইব্রিডের মতোই। যেমন হাইব্রিডের সাথে উন্নত হয়ে গেছে আসলে বড় সাইজের দিক দিয়ে, এবং দেখতে দেখতে যেমন সুন্দর চকচকে ঝকঝকে লাইট কালার, ঠিক বড় দিক দিয়ে আপনারা একটা পেঁপে 4 কেজি, 5 কেজি, 5.5 কেজি, 6 কেজি, 6.5 কেজি পর্যন্ত আসলে আমরা অ্যাভেলেবেল নর্মালি পাই থাকি অল্প কিছু। কিন্তু 4 কেজি, 5 কেজি বেশি পাই, 6.5 কেজি, 6 কেজি এটা খুবই কম পাওয়া যায়। তাই এটা একটা আসলে উন্নত জাত বললেই চলে। এটা একটা ভাইরাল জাত, সারা বাংলাদেশে ব্যাপকভাবে আসলে সাড়া ফেলছে, ইন্ডিয়া পর্যন্ত সাড়া ফেলছে। তো আপনারা যে যেখান থেকে আসলে ভিডিও দেখতেছেন সবাই লাভবান করতে পারবেন যদি কিনা এই জাতটা আসলে রোপণ করেন বাণিজ্যিক আকারে। যেমন জানেন যে আসলে মার্সেবলি পেঁপের দাম 50 টাকা, 60 টাকা কেজি পাইকারি বিক্রি করি। সে উপলক্ষেও যদি কেউ আসলে গাছে ধরে রাখে, একটা গাছ থেকে 20 কেজি ফল ধরে রাখে অন্তত, এবং একটা গাছে 2টা করে পেলা যদি দেয়, এবং ঝড়ে তুফান মানে যদি কোনো ক্ষয়ক্ষতি না হয়, তাহলে মনে করেন যে নিঃসন্দেহে একটা কৃষক লাভবান করবে। এই জন্য লাভবান করবে, আপনি 20 কেজি ফল যদি ঝুলে রাখেন, 50 টাকা কেজি যদি পাইকারি বিক্রি করেন, গাছ প্রতি 1000 টাকা। আসলে এটা আমি তাৎক্ষণিক বলি, কিন্তু গাছ তো আপনাকে টিকে রাখতে হবে এবং এই জাতটা যেহেতু করতে হবে, তবে আসলে সফল হতে পারবেন। এই জন্য আসলে প্রতিনিয়ত আমরা চাষবাস করতে বলি সঠিক জাত, এবং কৃষক যাতে আসলে ভুল জায়গা থেকে সংরক্ষণ করে আসলে ক্ষতিগ্রস্ত না হয়। এবং বিগত দিনে অনেকে হাইব্রিড জাত করে আসলে নিঃস্ব হয়েছে। তখন যারা বলে ভাই অমুক জাত করছি তমুক জাত করছি, আমাদের গাছের পাতা কুকড়ায় গেছে, ফল পায় না গাছে, যখনই আসলে ফল পাই তখন আসলে আসলে গাছ কুকড়া বুকড়া যায়, তখন আসলে শুনে খারাপ লাগে। তাই বলতেছি সঠিক জাত চাষ করুন। আর আপনারা হেল্প এগ্রো বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।